এবার আমরা ডেকে নেব ফোক গ্রুপ থেকে অদিতিকে। আজকে আপনি কি গান গাইছেন? আমি কীর্তনের একটি পদ গাইছি, মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, এবং অনেক দিন আগের একটি স্মৃতি আমি আবার এই প্ল্যাটফর্মে ফিরে পাচ্ছি। কারণ যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন ওখানে মাঝে মাঝেই অনেক রকমের গান বাজনা করতাম। তো সেই সময় আমার এক বান্ধবী, আমরা একসাথে গান বাজনা করতাম। তো আমার খুব ভালো লাগছে এতদিন পরে এই মঞ্চে আমরা আবার দুজনে একসাথে গাইবার একটা সুযোগ পাচ্ছি, এবং সেটা এত মানুষের সামনে এবং আপনাদের সামনেও। আপনার বান্ধবীর নাম ইমন। যদি? ইমন গাইছে আজকে আমার সাথে। ও, আজকে কি গান গাইছো ইমন? আমি আজকে গাইছি রবীন্দ্রনাথের গান আখরযুক্ত কীর্তন মাঝে মাঝে তব দেখা পাই। lovely song. সখী প্রাণ সখী আমার, আহা মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘের আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, ও মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব। কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, কারে দিয়ে বাজাবো। আমার কৃষ্ণ হেন গুণনিধি সখী যতন করে দিয়ে বাজাবো। আহা ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে। ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে। হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে। হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব
আহা কৃষ্ণ কালো তমাল ভালোবাসি, তোমাদের ডালে বসে বাজাই তো বাঁশি। কৃষ্ণ কালো তমাল ভালোবাসি, তোমাদের ডালে বসে বাজাই তো বাঁশি। বাঁশি বাজাই তো তমালের ডালে বসে বাজাই তো বাজাই তো তমালের তলে বসে বাজাই তো বাজাই তো তমালের তলে বসে বাজাই তো বাজাই তো। নামের পাশে দিলে মঞ্জুরি, রাস করবেন সেই রাস বিহারি। নামের পাশে দিলে মঞ্জুরি, রাস করবেন সেই রাস বিহারি। নামের পাশে দিলে মঞ্জুরি, রাস করবেন সেই রাস বিহারি। সখী রে, शोभा जी, एक और अद्भुत अच्छी सी बहुत सुंदर सी प्रस्तुति। ये एक दूसरे के बगल में बहुत अच्छी लगती हैं दोनों आवाजें। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমার মনে হয় বাঙালির ডিএনএ তে কীর্তন আছে। যেখানেই তুমি কীর্তন শোনো তোমার কানতে ইচ্ছে করে, একটা অদ্ভুত ব্যাপার। এটা কেউ শেখায়নি। ইটস কল্ড মাসল মেমোরি। আই নো লট অফ ইয়াং কিডস যারা স্পেশালি বম্বেতে, ওদের যদি তুমি কীর্তন শোনো ওরা কি বসে পুরো জিনিসটা শোনে। ইটস ইজ দ্য পাওয়ার অফ দিস ইনক্রেডিবল আর্ট ফর্ম। থ্যাংকস টু জি সারেগামা। আই থিঙ্ক এটা আমরা শুনতে পাচ্ছি, ইট ইজ জাস্ট ফ্যান্টাস্টিক। আই এম রিয়েলি অ্যামেজড। Imon, you have a beautiful voice. I Thank love your you. voice. Thank you, sir. And Aditi, today আজকে তোমার beginning was a little weak, especially tempo. হ্যাঁ, but the great part was যে তারপরে magic happened. Magic happened on stage, and তুমি কম্পিটিশন ভুলে গেলে, তুমি জাজেস ভুলে গেলে, তুমি একটা মঞ্চ ভুলে গেলে। কীর্তনের পাওয়ার pulled you in, and what you gave was fantastic. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Thank you. অদিতিকে ভীষণ ভালো লাগে, বাড়িতে থাকলে একদম ওর গান থাকলে আমি মিস করি না। থ্যাংক ইউ ম্যাম। সব থেকে কি জানো, ওই যে ডেস্টার গুলো করছে, করে করে গাইছে, ও কিন্তু কীর্তনের মধ্যে পুরো ডুবে আছে একদম। ভারী ভালো লাগলো, তেমনি আওয়াজ সুন্দর। আর ইমনকে কি বলবো, ইমনের গলা ভারী সুন্দর, আর গাইছে ভালো, খুব ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। Thank you, দিদি। আর অদিতিকে আমি আবার আমি অনেক বড় দিদি, তোমাদের আশীর্বাদ করি, তুমি এইটা ধরে রেখো। অদিতি, আমি নিশ্চয়ই মরিব তোমার জন্য। মরিব সুখী, নিশ্চয়ই। আমি বরাবর তোমার গানের খুব ভক্ত। দুর্ধর্ষ, সত্যি আমার দারুণ লেগেছে। absolutely. আর ইমন দারুণ। থ্যাংক ইউ, স্যার। হরে কৃষ্ণ। তোমরা সবাই ফাটাফাটি। হরে কৃষ্ণ, পায় না ব্যথা হয় দেখিস, শিকল যখন বাজাই না দাদা, অনেক কিছু নিয়ন্ত্রণ আমার মনে থাকে। মনে থাকে না। আর শিকল আমি 12 ঘন্টা একটানা বাজিয়েছি রাস্তার উপরে নেচে, আমার কোনো ক্লান্তি বোধ হয়নি। যতক্ষণ শিকল থাকে ততক্ষণ আমি ক্লান্ত কি জিনিস আমার একবারও মনে হয় না। শোভা দিদি, দারুণ লাগলো, বিশেষ করে কীর্তন সাবজেক্টটা তো এখন বিশেষ করে এই জেনারেশন, যে জেনারেশনের অদিতি, ওরা কেউ গায়ই না, খুব ভুলে যাওয়া একটা জনার, সেটা এই প্রজন্মের ছেলেমেয়েরা গাইলে ভীষণ ভালো লাগছে। আর কীর্তনের একটা বিরাট অনুষঙ্গ হচ্ছে কোরাস পার্টটা। কোরাস ওয়াজ ফ্যান্টাস্টিক, খুব ভালো। অলরেডি তোমার গানের মাঝখানে তোমার একটা সোলো পারফরমেন্স ছিল ছোট্ট। ওই যে নাচার কথা বললো তন্ময়দা, আমার মনে হলো যে এটা একটু দেখলে ভালো হয়। আমাদের কীর্তনের একটি বিশেষ ধারা, শিকল দুই দিকে থাকে আর ছোট একটা আয়তো, আর মধ্যেখানে কীর্তনিয়া থাকে। তো সেই স্টাইলটা কেমন আমি একটুখানি আপনাদের দেখাই ছোট্ট করে।
বাঁশি বাজাইতো বাজাইতো কামালের ডালে বসে বাজাইতো 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 কামালের ডালে বসে বাজাইতো বাজাইতো কামালের ডালে বসে বাজাইতো বাজাইতো নামের পাশে দিনে মঞ্জুরি রাস করবেন সেই রাসবিহারী 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 নামের পাশে দিনে মঞ্জুরি। আরে জোরে হাততালি প্লিজ ওনার জন্য, হরে কৃষ্ণ বলে দেবেন এবং ওনার মেয়ের জন্য ওরা জোরে হাততালি চাও প্লিজ। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ মা, থ্যাংকস।